2015 সালের শুরুতেই ফেব্রুয়ারি মাসে আমি পার্মানেন্টলি ঢাকায় থাকার জন্য চলে আসি। পড়াশোনার সুবাদের জন্য আমাকে আজিমপুরে থাকতে হয়। আর প্রথমে আমি একটি মেসে উঠি। প্রথমে কিছুদিন একটা রিলেটিভের বাসায় থাকলেও পরবর্তীতে আম্মা আমাকে একটা মেসে উঠাই দেয়। মেসটা ছিল আজিমপুরে। ওখানে আমরা 8-9 জন মেয়ের মতো থাকতাম। ফার্স্টে মেসটায় আমরা বেশি দিন ছিলাম না, কিন্তু মেসে উঠে আমার কিছু বৈশ্বিক পরিবর্তন হয়। হঠাৎ করে বাসা থেকে এসে বাসার আদরের মেয়েটা, একমাত্র মেয়েটা যখন মেসের মধ্যে পড়ে, খাবার দাবার এগুলা ঢাকার মেসের খাবার দেখে খুবই হতাশ হয়ে যাই। আমি সবথেকে বেশি হতাশ হই এই মাছের মাথা অর্ধেক করাটাকে দেখে। আমাদের বাসায় এ পর্যন্ত যত মাছ আসতো বা তখন পর্যন্তও ছিল, আসতো, রান্না করতো, সব কিছুর মাথা আমি খাইতাম। মানে মাস্ট বি আমি মাথা খাবো, অনেক বড় বড় করে। আম্মা সব সময় কাউকে দিত না, আমাকে দিবেই। আর ঢাকায় আসার পরে যখন আমি এরকম ছোট মাছ দেখলাম, তখন আমার কেন যেন মনে হলো যে আমার কাছে তো ভাগে কম পড়তেছে, আমি মাথা খাবো না। মানে আমার মাছের মাথা ছাড়া যে মানুষ একবেলা ভাত খাইতো না, সেই মানুষ মাছের মাথা খাইতো না। চিন্তা করেন, সেই যে না খাওয়া, এখন পর্যন্ত 2024 9 বছরে আমি এখন আর মাছের মাথা খাইতে পারি না। আমি মাছের মাথার বিকল্প হিসাবে মাছের লেজটা এখন খাই। আম্মা এখন অনেক বড় বড় করে মাছের লেজ কেটে দেয়। আর আম্মা এখন মাছের মাথাগুলা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে, আর বলে আমার মেয়ে মাছ মাথাগুলা খায় না বিধায় আমার এখন মুড়িঘণ্ট রান্না করা লাগে। আগে তো আম্মা সব সময় করতো, মুড়িঘণ্ট রান্না করতে পারতো না, আফসোস করতো। আর এখন আমার আম্মা মুড়িঘণ্ট রান্না করার সময় আফসোস করে আমার মেয়েটা মাথা খায় না। এক হিসেবে ভালোই হয়েছে, মেয়েরা তো মাছের মাথা খাইতে নাই শ্বশুর বাড়িতে গিয়ে। অবশ্য আমার শ্বশুর বাড়ি অন্যরকম, আমি পুরা মাছ খেয়ে ফেললেও কেউ আমাকে কিচ্ছু বলবে না।